ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করল দিল্লি। ভারতীয় মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি শেখ হাসিনাকে দেয়া হয়নি বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে তার প্রত্যর্পণ সংক্রান্ত বাংলাদেশের অনুরোধও এখনও ভারতের আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। 2024 সালে আগস্টে তীব্র গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সম্প্রতি তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন, তার নামে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিচ্ছেন তিনি। এমনকি সম্প্রতি একটি সাক্ষাৎকারে চলতি বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইঙ্গিতও দেন তিনি। শেখ হাসিনার এসব তৎপরতা ও মন্তব্যের প্রেক্ষাপটেই নিজেদের নীতিগত অবস্থান স্পষ্ট করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, ভারতীয় মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি শেখ হাসিনাকে দেয়া হয়নি। সম্প্রতি ভারতীয় কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের সভাপতিত্বে গঠিত পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির নবম প্রতিবেদন লোকসভায় উত্থাপিত হয়। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে কমিটির দেয়া সুপারিশগুলো বাস্তবায়নে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চাওয়া হয়েছিল। এর জবাবে ভারত সরকার লিখিতভাবে জানায়, ভারত ধারাবাহিকভাবে অন্য কোনো দেশের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো না দেওয়ার নীতি অনুসরণ করে আসছে। শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি বজায় রাখা হয়েছে। তবে প্রতিবেদনে এটিও ব্যাখ্যা করা হয়েছে, শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়ার পেছনে রাজনৈতিক নয় বরং মানবিক বিবেচনাই কাজ করেছে। ভারত সরকার বলেছে, যেসব ব্যক্তি তাৎক্ষণিক জীবনহানির ঝুঁকিতে থাকেন অথবা ব্যতিক্রমী মানবিক সংকটের মুখোমুখি হন তাদের সাময়িক আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের অংশ। শুধু তাই নয়, প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ উঠে এসেছে। বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য পুনর্ব্যক্ত করে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অনুরোধ ভারত গ্রহণ করেছে এবং বিষয়টি বর্তমানে প্রচলিত আইনি কাঠামো ও বিধি অনুযায়ী পরীক্ষা করে দেখা হচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা দেশে ফেরা এবং বিচার প্রক্রিয়ার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ সরকারও। ঝিনাইদহে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সাফ জানিয়ে দেন, উনি বলছেন যে উনি নিজেই আসবেন, তো নিজে আসলে তো ভালো। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত কূটনৈতিক বিশ্লেষক এবং দেশটির কয়েকটি গণমাধ্যমের পর্যবেক্ষণ অনুযায়ী পার্লামেন্টে উপস্থাপিত এই নথিতে নতুন কোনো নীতিগত পরিবর্তনের ঘোষণা নেই, বরং ভারত সরকার এতদিন যেসব অবস্থান মৌখিকভাবে জানিয়ে আসছিল এবার সেগুলোই একটি আনুষ্ঠানিক সংসদীয় নথির মাধ্যমে পুনর্ব্যক্ত করা হয়েছে। দিল্লির সংসদীয় নথির আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং ঢাকার আইনি লড়াইয়ের অনড় অবস্থানের পর শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচার প্রক্রিয়া শেষ পর্যন্ত কোন আইনি পথ ধরে এগোয়, এখন সেদিকেই গভীর নজর পুরো দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলের।